আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি ক্রোয়েশিয়া সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে আজকে দিব। ছোট্ট একটি ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন ক্রোয়েশিয়া নিয়ে কাজ করছে, কিন্তু আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখছি, ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এখন ক্রোয়েশিয়া নিয়ে অনেক কিন্তু মাতামাতি, অনেক ধরনের কথাবার্তা কিন্তু চলছে। তবে মূলত যেটা সত্য কথা, বর্তমানে এখন ক্রোয়েশিয়ার কি পরিস্থিতি সেটা কিন্তু বিভিন্ন এজেন্সি যারা কাজ করে তারা কিন্তু বলছে না। তো যাই হোক, আজকে আমরা ক্রোয়েশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে অনেক ধরনের ইনফরমেশন আপনারা কিন্তু জানতে পারবেন। এবং বর্তমানে নতুনভাবে আপনি ক্রোয়েশিয়ার জন্য ফাইল দিবেন কি না, ভিডিওটি দেখলে অবশ্যই আপনি কিন্তু বুঝতে পারবেন। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মেন যে ভিডিও সেটা আমরা স্টার্ট করি। আচ্ছা, ক্রোয়েশিয়া দেখুন ইউরোপের শেনজেন কান্ট্রি। রিসেন্টলি আপনার বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া কিন্তু শেনজেনের আওতাধীন হয়েছে, এবং আমরা কিন্তু দেখেছি যে ক্রোয়েশিয়ার বাজারটা, যে শ্রম বাজারটা ছিল সেটা কিন্তু অনেক অনেক ভালো ছিল। তবে রিসেন্টলি এখন কিন্তু ক্রোয়েশিয়ার শ্রম বাজার কিন্তু একদম ধস নেমে কিন্তু একেবারে নিচে চলে গেছে। আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু খুবই খারাপ পরিস্থিতি। তো কথা হচ্ছে, বর্তমানে আপনি যদি ক্রোয়েশিয়ার জন্য ফাইল দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 5 বার না 10 বার ভেবে কিন্তু আপনার ফাইল দিতে হবে। কারণ প্রথমত আসি আপনার বর্তমানে এখন ভিসা রেশিও নিয়ে। দেখুন, আপনি যদি ভিসা রেশিওর কথা বলেন, ফার্স্টে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের বিষয়ে আসতে হবে। পারমিট কিন্তু বর্তমানে এখন ইস্যু হচ্ছে, কিন্তু আপনি যদি একটা ভালো কোম্পানি থেকে পারমিটটা ইস্যু করতে না পারেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা, আপনি শিওর থাকেন ভিসাটা কিন্তু হবে না। অনেক কোম্পানি আছে তারা কিন্তু ট্যাক্স ফাঁকি দেয় সরকারকে। অনেক সাপ্লাই কোম্পানি আছে মূলত আপনার ক্রোয়েশিয়াতে, বিভিন্ন নর্মাল ছোটখাটো কোম্পানি আছে। এই কোম্পানিগুলো থেকে যদি আপনার একটি ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার চান্স মনে করেন যে 99% কিন্তু নেই। ঠিক আছে, এখন বিভিন্ন এজেন্সি যারা আছে তারা কিন্তু আপনার একটি ওয়ার্ক পারমিট হাতে ধরিয়ে দিয়ে কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিছে, যে আপনার পারমিট চলে এসেছে, একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। এমনকি আপনি যে পাসপোর্ট যখন দিয়েছেন ওই টাইমে কিন্তু আপনার কাছ থেকে কিছু টাকা নিয়েছে, এটা কিন্তু অবশ্যই শিওর, আপনি কিন্তু বুঝতেই পারছেন, হয়তো আপনার কাছ থেকেও নিয়েছে এটা। তো যাই হোক, বর্তমানে কিন্তু ভিসা রেশিও একেবারেই কম। আপনারা যে এজেন্সির সাথে যোগাযোগ করুন না কেন, বা যাদের কাছে আপনি কথা মানে ক্রোয়েশিয়া সম্পর্কে শুনুন না কেন, বা বিভিন্ন ইউটিউবার আছে, বিভিন্ন ব্লগার আছে, তারপরে আপনার ফেসবুকে অনেকে ইনফরমেশন দিয়ে থাকে এইসব বিষয়গুলো নিয়ে, অনেক গ্রুপ আছে, আমরা কিন্তু বিষয়গুলো কিন্তু দেখছি। তবে কথা যেটা সত্য, বর্তমানে ভিসা রেশিও একেবারেই কম। আপনারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল যদি দিতে চান তবে অবশ্যই কিন্তু একটু ভেবেচিন্তে দিবেন। হয়তো অনেকেই আছেন আমার ভিডিওটি দেখছেন, 1 বছর প্লাস হয়তো আপনাদের হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আপনার ভিসাটা আপনি করতে পারেননি। অবশ্যই আপনি কাইন্ডলি একটু কমেন্ট করবেন আপনি কতদিন পর্যন্ত ওয়েট করছেন এই ক্রোয়েশিয়ার জন্য। ঠিক আছে, নতুনভাবে আপনার বিভিন্ন এজেন্সি যারা আপনাকে বলছে হয়তো 7-8 মাসের ভিতরে আপনাকে ফ্লাই করিয়ে দিবে, এটা কিন্তু ভাই একদম মানে ডাহাডন্ড মিথ্যা কথা, এটা কিন্তু কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, এছাড়াও আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা কিন্তু জানতে পারছি, যেটা আপনার বেশ কিছু অ্যামাউন্ট ডিপোজিট করার কথা বলছে। তবে ডিপোজিটের বিষয়টা কিন্তু এটা মূলত যেটা বলা হয়েছে, এটা যে কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে নিতে চাচ্ছে, এই ডিপোজিটটা কিন্তু 1400 ইউরো বা 1600 ইউরো বা 1800 ইউরো, এই যে টাকাটা, এটা কিন্তু অবশ্যই কোম্পানিকে দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন দালালি কি করছে, তারা কিন্তু আমাদের ঘাড়ে কিন্তু চাপিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু ঘটছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। বর্তমানে যারা ভিসার জন্য ওয়েট করছে, প্রচুর পরিমাণে কিন্তু এখন আপনার এই ক্রোয়েশিয়ার ভিসা মূলত রিজেক্ট হচ্ছে। আমরা অনেক ভাইয়ের কিন্তু দেখছি যারা আপনার হচ্ছে নেপালে গিয়ে বসে আছে, কিন্তু এখন পর্যন্ত ভিসা পায়নি। 100 দিন প্লাস সেখানে বসে আছে, এখন পর্যন্ত ভিসা কিন্তু পায়নি। ঠিক আছে, অথেন্টিক তথ্যগুলো ভাই আসলে সামনে কেউ নিয়ে আসে না। বেশিরভাগই আপনার হচ্ছে মানে রং চং মাখানো কথাবার্তা বলে ফাইল নিয়ে মূলত আপনাদেরকে কিন্তু হয়রানি করছে। যেটা সত্য কথা সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর কিন্তু চেষ্টা করব। এমনকি একটা জিনিস, সেটা আপনার হচ্ছে রিসেন্টলি ঘটেছে আপনার এই ক্রোয়েশিয়াতে। এখানে আপনার হচ্ছে ফুড ডেলিভারি জব, তারপরে আপনারা যারা ট্যাক্সি ড্রাইভিং করে থাকে, মূলত অবৈধ বেশ কিছু লোকজন কিন্তু ক্রোয়েশিয়াতে বর্তমানে আছে, তাদেরকে কিন্তু ধরপাকড় করছে। এটা হয়তো অনেকে জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না। বিষয়গুলো অবশ্যই আপনার একটু খোঁজ খবর নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আরেকটা বিষয়, ড্রাইভিং এবং আপনার হচ্ছে যারা ফুড ডেলিভারি জবে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন, অবশ্যই একটু জেনে বুঝে যাবেন বর্তমানে যদি ফাইল দিতে চান। ঠিক আছে, এই ভিসার রেশিওগুলো কিন্তু আমি বলবো যে ভাই যদি দেন তো হবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, অবশ্যই ভেবে চিনতে সার্বিক দিক বিবেচনা করে। এখন হয়তো আমার কথা শুনে আপনার মনে হতে পারে যে ভাই আপনি এগুলা কি শোনাচ্ছেন, আমাকে তো ভাই অনেক ভালো ভালো কথাবার্তা আমার এজেন্সি বলেছে, আমার দালালে বলেছে খুবই অল্প টাইমের ভিতরে আমাদের ভিসাগুলো করিয়ে দিবে, কিন্তু
আমার কথার সাথে আপনাদের মানে সময়ের যে মানে এইটা মানে ফারাকটা সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ভাই আসলে 1.5 বছর 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আপনার এজেন্সি আপনাকে ফ্লাই দিতে পারছে না কোন কারণে, ভিসাটা এখন পর্যন্ত আপনাকে দিতে পারছে না কেন। অবশ্যই আপনারা কিন্তু বিষয়গুলো আমার কথাতেই বুঝতে পারছেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমরা নেক্সট টাইমে ক্রোয়েশিয়া সম্পর্কে আরো অনেক ধরনের ইনফরমেশন গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অথেন্টিক যে নিউজগুলা সেগুলা কিন্তু আমরা বের করে এনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। যারা নতুন আসবেন অবশ্যই কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।